আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। এর আগে আমি বলেছিলাম যে একটা স্পেশাল এলিক্সির মানে সমস্ত রোগের ন্যাচারাল ঔষধ, সেটা হচ্ছে অ্যাডাপ্টোজেন এবং মাচা গ্রিন টি। আজকে আমি দেখাবো যে মাচা গ্রিন টি, আপনারা জানেন টারমারিক টি আপনারা এখন জানেন। আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, অনেকগুলো ভিডিও হয়েছে এবং বারে বারে বলি যে কোনো রোগের জন্য, যে কোনো স্বাস্থ্য প্রবলেমের জন্য, আইবিএস থেকে আরম্ভ করে আপনার থাইরয়েড প্রবলেম থেকে আরম্ভ করে, ব্রেন থেকে আরম্ভ করে, লিভার থেকে আরম্ভ করে যত প্রবলেম শরীরের হয় তার জন্য টারমারিক টি আমি রিকমেন্ড করেছিলাম। আজকে আমি আরও স্পেশাল নিউট্রিয়েন্ট অ্যাড করব এই টারমারিক টির সাথে, সেটা হচ্ছে মাচা গ্রিন টি। মানে আমি টেস্ট করেছি, খুবই টেস্টি এবং এডিশনাল বেনিফিট, স্পেশালি থাইরয়েড হেলথের জন্য এবং ব্রেন ফাংশনের জন্য। এটা আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করবে এবং যে এনভায়রনমেন্টাল টক্সিন, আমি বলি যে এনভায়রনমেন্টাল টক্সিন আমাদের শরীরের প্রবলেম মোস্টলি তৈরি করে পেস্টিসাইডস, এনভায়রনমেন্ট টক্সিন, হাউজহোল্ড টক্সিন, কেমিক্যালস হচ্ছে এইগুলো আপনার শরীর থেকে দূর করবে এবং নিউট্রালাইজ করবে। বাকিগুলা আপনারা জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইমিউন মডুলেটর অ্যান্ড বুস্টার, এই তিনটা জিনিস অত্যন্ত ইম্পর্ট্যান্ট। শরীরের যে কোনো প্রবলেম যদি আপনি সলভ করতে চান, আমাকে ইমিউন সিস্টেমকে ঠিক করতে হবে, ইনফ্ল্যামেশন দূর করতে হবে এবং ক্রনিক ইনফেকশান এবং ক্রনিক স্ট্রেস আমাকে মানে ফিক্স করতে হবে, তখনই আমার শরীর সুস্থ হবে। এর মানে এ না যে আপনি আগের যে এলিক্সির মানে অ্যাডাপ্টোজেন HB2121 এবং মাচা টি এবং আজকের যে মহা ঔষধ, আমি বলি এগুলো ন্যাচারাল এলিক্সির। মানে এলিক্সির মানে কি, জাদুর মতো আপনার শরীরের সমস্ত প্রবলেম দূর করবে। আমি সবসময় বলি যে এইগুলা কোনো দিন এককভাবে আপনার শরীরের প্রবলেম সলভ করতে পারবে না, সাময়িকভাবে করবে কিন্তু কোনো দিন না। 7টা গোপন সূত্র এবং আমি যে রিকমেন্ড করি এবং আপনাদের এখন অ্যাভেলেবেল বাংলাদেশে আমাদের শোরুমে এইগুলো রয়ে গেছে, এইগুলো ইউজ করতে হবে, 7টা গোপন সূত্র পালন করতে হবে এবং এই দুটা জিনিস মানে অ্যাডাপ্টোজেন মাচা টি এবং অ্যাডাপ্টোজেন টারমারিক টি, এই দুইটা জিনিস যদি আপনারা ইউজ করেন ইনশাল্লাহ অনেক প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। এনার্জি থেকে আরম্ভ করে, ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, মানে পুরো বডির যে হোমিওস্টাসিস মানে বডির যে ব্যালেন্স থেকে আসবে সেই ব্যালেন্স আসবে এবং আপনাদের সমস্ত প্রবলেম দূর করবে। তো আসুন এখন এইটা তৈরি করতে, এটাকে আমি বলবো যে টারমারিক মাচা গ্রিন টি বা মাচা গ্রিন টি উইথ টারমারিক, আপনারা যেভাবে মনে করেন। আমি বলবো ঠিক আছে, ওকে, টারমারিক গ্রিন টি, আই থিঙ্ক দ্যাটস দ্য বেটার। টারমারিক গ্রিন টি, ওকে। আসেন টারমারিক গ্রিন টি কীভাবে তৈরি করবো, এইটা তৈরি করতে আমাদের কী কী লাগবে? আমাদের লাগবে আপনারা জানেন মেইন হচ্ছে টারমারিক, বাংলাদেশে অ্যাভেলেবেল। এরপরে আমি মাচা গ্রিন টি, এইটাও বাংলাদেশে অ্যাভেলেবেল। কোকোনাট অয়েল বাংলাদেশে অ্যাভেলেবেল, হানি বাংলাদেশে অ্যাভেলেবেল। এই 4টা জিনিস হচ্ছে মেইন, মানে টারমারিক, হানি, মাচা এবং কোকোনাট অয়েল। এডিশনালি আমাকে অ্যাড করতে হবে ব্ল্যাক পেপার। কিসের জন্য? দুটো জিনিস মনে রাখবেন, টারমারিক যদি একা মানে আপনি গ্রহণ করেন সেটা ঠিকমতো অ্যাবজর্ব হবে না, এই জন্য আমাকে ব্ল্যাক পেপার ইউজ করতে হবে। ব্ল্যাক পেপার এবং কোকোনাট অয়েল দুটো জিনিস টারমারিককে বায়ো অ্যাভেলেবিলিটি এবং বায়ো অ্যাক্টিভ করবে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন। শুধু আমাদের খেলেই হবে না, এইটা আমাকে ডাইজেস্ট করতে হবে, অ্যাবজর্ব করতে হবে, সেলে ঢুকতে হবে, তখনই আমি এটার এফেক্ট পাবো। কোকোনাট অয়েল এবং আপনার ব্ল্যাক পেপার টারমারিককে বায়ো অ্যাভেলেবেল করবে এবং বায়ো অ্যাক্টিভ করবে। এই জিনিসগুলো দেখেন আমি কীভাবে মিক্স করবো এখন দেখাচ্ছি। আমি এখন নিচ্ছি টারমারিক
পাউডার। ওকে, দিস ওয়ান ভেরি গুড, ইয়েস। আপনারা কালারটা দেখতে পারবেন। আমি টারমারিক পাউডার 1 চা চামচ টারমারিক পাউডার আমি একটু বেশি নিচ্ছি। এরপরে আমি 1 চা চামচ মাচা গ্রিন টি ইউজ করব। মাচা গ্রিন টি। এরপরে আমি 2 বড় চামচ কোকোনাট অয়েল, বড় চামচ টেবিল স্পুন, আর এটা হচ্ছে টিস্পুন, বড় চামচ আমি অ্যাড করব কোকোনাট অয়েল। 2 বড় চামচ অ্যাড করলাম। এরপরে আমি অ্যাড করব 1/4 মানে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া, সোজা কথা গোলমরিচের গুঁড়া। এরপরে এটা একটু মিক্স করব। সবার শেষে মানে লাস্ট আমি অ্যাড করব 1 বড় চামচ হানি। এই হানিও বাংলাদেশে অ্যাভেলেবল। যাদের ডায়াবেটিস, ব্লাড সুগার প্রবলেম, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ড্রিঙ্ক দিস টি। ইউ ডোন্ট ওয়ারি এখানে ব্লাড সুগার ইজ ডিফারেন্ট। এইটা আমি খুব সুন্দর করে ভালো মতো মিক্স করব। দেখবেন যে পেস্টের মতো মোটামুটি হবে। খুব সুন্দর মতো ভালো মতো মিক্স করব। দেখেন পেস্টের মতো। ওকে, ভেরি গুড। এখন আপনারা মনে করতেছেন কি এটার মধ্যে কি হট ওয়াটার? নো, এইটার মধ্যে হট ওয়াটার না। এই ওয়াটারটা হচ্ছে গরম, একটু গরম, মানে 40 ডিগ্রি নিচে থাকতে হবে। 37 ডিগ্রি বেস্ট, 37-38 ডিগ্রি বেস্ট। কিসের জন্য? আমি সবসময় বলি যে আমাদের যে কোনো খাবার আমরা খাই, আমাদের এনজাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যত তাড়াতাড়ি আপনার এনজাইম শেষ হবে, আপনার ফুয়েল শেষ হবে, তত তাড়াতাড়ি আপনি বৃদ্ধ হবেন, তত তাড়াতাড়ি আপনার বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকমতো হবে না, তত তাড়াতাড়ি আপনার শরীরে রোগ জমাবে। এই জন্য আমি সবসময় বলি যে এনজাইম মানে মাস্ট, এনজাইম ছাড়া কোনো রিয়াকশন হবে না, বায়োকেমিক্যাল আপনার এনার্জি প্রোডাকশন হবে না এটি, এবং এর সাথে কোএনজাইমও লাগবে। আমি কিসের জন্য বলতেছি যে আমি হট ওয়াটার ইউজ করবো না? কারণ আপনারা মনে রাখবেন 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরম্ভ হয় এনজাইম ধ্বংস হওয়া। 100 ডিগ্রি পর্যন্ত সমস্ত এনজাইম ধ্বংস হয়ে যায় খাবারের। এই জন্য আমি বলি যে আপনার অল্প হিটে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে পাক করবেন। কিসের জন্য? আমাদের কিছু এনজাইম বজায় রাখতে হবে যদি পাক করতে হয়। সাধারণত আমি বলি যে খান। আর এই যে টারমারিক পাউডার, মাচা গ্রিন টি, এইটা টেকনোলজিস ডিফারেন্ট। কিসের জন্য আপনার মাঝে মাঝে প্রশ্ন, স্যার আপনার প্রোডাক্ট এত দাম কিসের জন্য? দাম এই জন্য, দিস ইজ দ্য টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড প্যাটেন্টেড। অনলি এই ফ্যাক্টরি, এই সায়েন্টিস্ট নিজে আবিষ্কার করেছে টেকনোলজি, সেটাকে বলা হয় ফ্রিজ ড্রাইং। আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আমাদের যে পাউডারগুলো তৈরি করা হয়, পাপায়া লিফ পাউডার, বিভিন্ন ধরনের অ্যাডাপ্টোজেন, টারমারিক পাউডার, এইটা তৈরি করা হয় এই টেকনোলজিতে। মানে এটাকে ফ্রিজ করা হয় -70 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর এটাকে প্রেসারের মাধ্যমে আপনার এইটাকে পাউডার করা হয়। কোনো হিটিং নাই, কোনো গ্রাইন্ডিং নাই যে মেকানিক্যালকে ব্রকেন হচ্ছে, মলিকুল ইনটেক্ট রয়ে গেছে, এবং সমস্ত এনজাইম যা আপনার গাছের পাতা থাকবে এক্স্যাক্টলি তাই আছে এখানে। আমি পানিটা ইউজ করলে আবার সেই ন্যাচারাল পাতা হয়ে গেল, মনে রাখবেন। মানে এখানে কোনো কিছু অ্যাড করা হয়নি, কোনো কিছু নষ্ট করা হয়নি। এই জন্য আমি বলি যে আমি হট পানি অ্যাড করব না, আমি জাস্ট অ্যাড করব মানে এটা 40 ডিগ্রি নিচে, এটি আপনার আঙ্গুল দিয়ে একটু দেখতে পারেন কতটুকু, জাস্ট গরম পানি। এখন আমি গরম পানি অ্যাড করতেছি। মানে 1 কাপ চিজ দেখবেন, এরপরে ভালো মতো মিক্স করুন।
এখন ট্রাই করি, তাই না? দেখেন কি সুন্দর, মানে কালারটা কি সুন্দর হয়েছে দেখেন, গ্রিন এবং হলুদের মিক্সড হয়ে যে কালার, বুঝছেন? এখন ট্রাই করি, দেখি কি টেস্ট। টেস্ট রিয়েলি ভেরি গুড, ইউ উইল লাইক দিস টেস্ট। আচ্ছা, এখন এই যে টিটা আপনি পান করতেছেন, কখন পান করবেন এটা প্রশ্ন। আমি সবসময় বলি এইটা পান করবেন আফটার আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরে, মানে আপনার মর্নিং এক্সারসাইজের পরে। আর যারা এক্সারসাইজ করতে পারবেন না, যা করেন না, নো প্রবলেম, জাস্ট সোজা কথা, খাবারের সাথে মিক্স করবেন না, আপনার এমটি স্টোমাকে, বুঝছেন, মানে খাবেন। আর আগের যে এলিক্সিরটা বলছিলাম অ্যাডাপ্টোজেন মাচাটি, সেইটা আমি বলছি শক্তির জন্য, স্পেশালি শক্তির জন্য। এইটা শক্তির জন্য, ওইটা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির আগে, মানে ব্যায়ামের আগে, আর এইটা ব্যায়ামের পরে, যাতে আপনি ব্যায়ামের পরে আপনার এনার্জি চলে গেছে, আবার সাথে সাথে আপনাকে এনার্জি দিবে। এইটা দেখেন, এই টিটা শরীরের এমন কোনো প্রবলেম নাই যেখানে এটা ইউজ করা যাবে না। এইটার কোনো সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট কোথাও আপনি এটাই করতে পারবেন না। এইটার মেন কাজ হচ্ছে আপনার ব্রেন থেকে আরম্ভ করে, আপনার কলন থেকে আরম্ভ করে, গাট হেলথ থেকে আরম্ভ করে, লিভার হেলথ, কিডনি হেলথ, যত হেলথই বলেন, সমস্ত হেলথ প্রবলেমের মহা ঔষধ। মানে আগে বলছিলাম টারমারিক টি, এখন টারমারিক টির সাথে আমি আবার অ্যাড করলাম মাচা। কি জন্য? এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমি আরও বাড়িয়েছি। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট কী জিনিস, কারণ আমাদের শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্টের প্রবলেম হয়, মানে শর্ট হয়, আমাদের কী হবে, ড্যামেজ হবে, শরীরের সেলের ড্যামেজ হবে। এই জন্য অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে স্ট্রং করার জন্য আমি এটার মধ্যে আরও মাচা গ্রিন টি অ্যাড করেছি। তাহলে আপনি এখানে কী পাচ্ছেন? মানে আপনি পাচ্ছেন এখানে সমস্ত ট্রেস মিনারেল, মানে ভাইটাল মিনারেলসগুলো, এখানে সমস্ত মিনারেলস রয়ে গেছে যেগুলো আমি সব ভাইটাল। সেটা হচ্ছে সেলেনিয়াম, সেটা হচ্ছে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, কপার, আয়রন, এর মধ্যে সব কিছু রয়ে গেছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে পটাশিয়াম এগুলা থাকবেই। নেক্সট, এটা থাইরয়েড হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, মনে রাখবেন কপার, এই চারটে মিনারেল থাইরয়েড হেলথের জন্য অত্যন্ত ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট। কোকোনাট অয়েল সম্বন্ধে আমি বলবো না, এটা আপনারা জানেন। কোকোনাট অয়েলের সম্বন্ধে অনেক ভিডিও হয়ে গেছে। কিসের জন্য আমি কোকোনাট অয়েল ইউজ করছি? ওগুলা বাদ দিয়ে হলুদের বায়ো অ্যাভেলেবিলিটি এবং বায়ো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এইখানে কাজ দেবে, বাড়ানোর জন্য। আর বাকি তো জানেনই, অ্যান্টিব্যাকটেরিয়াল, ইমিউন সিস্টেম, মানে এটা কোকোনাট অয়েল আপনারা জানেন, মানে মহা ঔষধ। আমি ওগুলো নিয়ে আলাপ করবো না। এটি তো এই জিনিসটা বলতেছি যে এইটা আপনি পাচ্ছেন স্ট্রংগেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, স্ট্রংগেস্ট অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিপ্যারাসাইটস প্রপার্টি, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি, ইমিউন বুস্টার অ্যান্ড মডুলেটার। অটো ইমিউন ডিজিজের জন্য এটা মহা একটা ঔষধ। অটো ইমিউন ডিজিজের জন্য বলেছি, আইবিএস থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ, যত প্রবলেম শরীরে থাকে সব কিছু, মানে সোজা কথা, ক্যান্সার থেকে আরম্ভ করে, অটো ইমিউন ডিজিজ থেকে আরম্ভ করে, আর্থাইটিস থেকে আরম্ভ করে, পার্কিনসন, অ্যালঝেইমার্স থেকে আরম্ভ করে, যত শরীরের প্রবলেম হইতে পারে সমস্ত রোগের ঔষধ এই আমি কী বলছিলাম, টারমারিক গ্রিন টি। আমি মনে করি ডেইলি আপনারা 1 কাপ টারমারিক টি পান করুন এবং দেখুন 3 মাস কী হয়, শরীরে কী দাঁড়ায়। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে অ্যাডাপ্টোজেন মাচা গ্রিন টি ফিটনেসের আগে এবং এইটা ফিটনেসের পরে। ফিটনেস মাস্ট, 7টা গোপন সূত্র মাস্ট, এবং যতটুকু সম্ভব আমার রিকমেন্ডেড প্রোডাক্ট ইউজ করবেন। এবং টক্সিন, আমি বলি যে আমাদের প্রবলেম সৃষ্টি করে এনভায়রনমেন্টাল, হাউস হোল্ড, এগ্রিকালচারাল এবং হেভি মেটালস এবং ক্রনিক ইনফেকশন, ক্রনিক স্ট্রেস। আপনি কিন্তু এই টিটা স্ট্রেস রিলিফ, আমি বলবো এটা স্ট্রেস কিসের জন্য? মাচা গ্রিন টিতে থাকে L-theanine একটা অ্যামাইনো অ্যাসিড, সেটা আপনার ব্রেনকে কাম ডাউন করবে, আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে সাহায্য করবে।
এবং বাকি জিনিসগুলো আপনারা জানেন যে কী রয়ে গেছে। তো এই জন্য আমি বলেছি যে আপনাদের জন্য কয়েকটা জিনিস আমি নতুন করে আবার রিভাইজ করলাম, মানে হলুদ টি আবার রিভাইজ হলো এবং অ্যাডাপ্টোজেন HB21 আমি রিভাইজ করেছি। তাহলে আপনারা বলতে গেলে মানে ট্রিটমেন্টের জন্য যা দরকার আপনাদের হাতের কাছে রয়ে গেছে সব কিছু। কোনো এর সাথে কোনো মেডিসিন ইউজ করবেন না। আমি বলছি ইমার্জেন্সি যে মেডিসিনগুলা সেইগুলা কন্টিনিউ করবেন। যাদের ইমার্জেন্সি কন্ডিশনে আছেন তারাও এটা করতে পারবেন, কিন্তু কথা হলো মেডিসিন বাদ দিবেন না। যারা ইমার্জেন্সি রয়ে গেছেন আপনার ইমার্জেন্সি ওভারকাম করবেন, এরপর এটা কন্টিনিউ করবেন, সমস্ত মেডিসিন বাদ দেবেন। কোনো মেডিসিন দরকার নাই, কোনো টেস্টের দরকার নাই, কোনো কিছু দরকার নাই। সোজা কথা, মানে ন্যাচারাল ওয়ে আমাদের শরীরকে কিউর করা, এইটি হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। তা আমি মনে করি আপনারা এটা উপভোগ করেন। এইটা শুধু নট অনলি দিস রিয়েলি টেস্টি, আমার মনে হয় যে টার্মারিক টিয়ের চেয়ে আমার টেস্ট বেশি লাগতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো ট্রাই করুন এবং আপনার সুস্থতা ব্যাক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।